আজ পূর্ণ রথযাত্রা। পুরীর পাশাপাশি দীঘাতেও কিন্তু রীতিমতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আজ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি একদম তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অর্থাৎ বলা যেতে পারে আর কয়েক ঘন্টার মধ্যেই সেই রথ অর্থাৎ দীঘার রথ, যেখানে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ তারা তিনজন থাকবেন সেই রথে এবং সেই রথ কিন্তু বেরোবে দীঘার পথ ধরে। এবং যেই ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদম সাজো সাজো রব, এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছে প্রতিনিধি অপ্রতিভ। অপ্রতিভ, এই মুহূর্তের ছবিটা ঠিক কি উঠে আসছে? একদমই দেখো, গতকাল রাত্রেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের ভেতর থেকে তিনটি রথ, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার যে তিনটি রথ, সেই তিনটি রথকে মন্দিরের ভেতর থেকে বাইরে বার করে রাখা হয়েছে। এবং ক্যামেরা পার্সনের সঙ্গে সেই ছবিটা দেখাতে বলবো। এই রাস্তা, যে রাস্তার মধ্যে দিয়ে কিন্তু জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাবেন, ঠিক যেই ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল ৯টার সময় কিন্তু আমরা যেমনটা জানতে পারছি যে পাহান্ডি বিজয় উৎসবের মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার যে তিনটি নিম কাঠের মূর্তি রয়েছে, সেই নিম কাঠের মূর্তি তিনটিকে পাহান্ডি বিজয় উৎসবের মধ্যে দিয়ে সকাল ৯টায় মন্দিরের ভেতর থেকে রথে অধিষ্ঠান করানো হবে এবং তারপরেই কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য এই স্থান খুলে দেওয়া হবে। সাধারণ দর্শনার্থীরা এসে দেখতে পারবেন সেই জায়গা। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে ৫৬ ভোগের আয়োজন করা হচ্ছে। সমস্তটাই কিন্তু শুকনো অর্থাৎ ড্রাই ফ্রুটস এর মাধ্যমে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করা হবে ড্রাই ফ্রুটস এর মাধ্যমে। এবং তারপরে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ২টো নাগাদ এই মন্দির চত্বরে আসবেন এবং আরতি এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই যে রথযাত্রার সূচনা করবেন এবং দুপুর ২:৩০ নাগাদ এই যে স্থান অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির থেকে রথের চাকা গড়াতে শুরু করবে। দীঘায় যে মাসির বাড়ি করা হয়েছে জগন্নাথ দেবের প্রায় ১ কিলোমিটার দূরে, সেখানে কিন্তু যাবে। এবং ক্যামেরা পার্সন স্বপন রায়কে বলবো যে একবার ছবিটা দেখানোর, যে ব্যারিকেডিং করা হয়েছে সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে আমরা যেমনটা জানতে পারছি ইসকন সূত্র মারফত, যে এই তিনটি রথের যে মূল রশি রয়েছে সেই রশির সঙ্গে যোগ করে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সঙ্গে যোগ করা থাকবে মূল রশির কিছু অংশ, যাতে সাধারণ মানুষ তারা সেইখান থেকেই রথের রশি স্পর্শ করতে পারেন। এবং সারা পুরো ১ কিলোমিটার রাস্তা জুড়েই কিন্তু সেই রথের রশি স্পর্শ করানো থাকবে এই ব্যারিকেডের ওপারে, অর্থাৎ যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় মূর্তি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে এবং তার পাশাপাশি রথের রথিতে স্পর্শ করতে। তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এবারই প্রথমবার এই জগন্নাথ দেবের অনুষ্ঠান রথযাত্রা সেটা হচ্ছে দীঘায়, তার ফলে কিন্তু অত্যাধিক যে পুলিশের তরফে ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ কর্মীরা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, এবং সেখানকার স্থানীয়রা ঠিক কি বলছে এই বিষয়ে? প্রাঙ্গণে অর্থাৎ রাস্তার দুধারে আসতে শুরু করেছেন, তেমনটাই কিন্তু ছবি উঠে আসছে। যত বেলা গড়াতে থাকবে অর্থাৎ দুপুর ২:৩০ থেকে শুরু হবে রথযাত্রা, তখন কিন্তু আরো প্রচুর মানুষ আসতে শুরু করবেন তেমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং প্রশাসনের তরফে যেমনটা বলা হচ্ছে যে প্রায় ২ থেকে ২.৫ লক্ষ মানুষ এই স্থানে আসবেন এবং তারা কিন্তু তাদের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, তেমনটাই কিন্তু প্রশাসন সূত্র মারফত আপাতত জানা যাচ্ছে। ধন্যবাদ অপ্রদীপ সঙ্গে থাকার জন্য। যে ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনের চিত্রটা সরাসরি দেখতে পাচ্ছেন, যেখানে ইতিমধ্যেই রথ কিন্তু তৈরি, আর দুপুর ২টা ২:৩০ নাগাদ সেই রথ গড়াতে শুরু করবে।